একটা লম্বা ছুটিতে এসেছি। তো আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, ঘুমোতে যাওয়ারও কোনো তাড়া নেই। আর বাচ্চাও সামলাতে হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি? হ্যাঁ, বাবার বাড়ি এসেছি। মানে আমার বাড়ি। তো হাই সবাইকে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, দেখছি মা সবজি কেটে সব কিছু রেডি করে দিচ্ছে। তো মায়ের পুজো টুজো ছিল, যেহেতু ষষ্ঠী পুজো টুজো দিতে হবে, মাকে বললাম তুমি পুজোর জোগাড়টা করো, আমি তোমায় এগুলো ভাজাভুজিগুলো করে দিচ্ছি। বাপিও সকাল সকাল চলে গেছে বাজার করতে। জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের মেনু হয়েছিল শাক ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা, আলুর চিপস, আর মাছের মধ্যে ছিল দই কাতলা, পাবদা, আর পমফ্রেট, আর পটল চিংড়ি ছিল, আর ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর চাটনি পাঁপড়, এগুলো তো থাকবেই, দই মিষ্টি। যেহেতু মাম্মা আগের বছর খুব ছোট ছিল, ষষ্ঠী কি বোঝেনি, এবছর পাপার সাথে ওরও ষষ্ঠী হয়ে গেছে, ও তো ভীষণ মজা পেয়েছে। আমার মা ওর পাপাকে ফোঁটা দিচ্ছে, আর ও তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে এটা কি হচ্ছে, মণিমা পাপার সাথে এটা কি করছে। তো ও তো অবাক হয়ে গেছে, যেহেতু এটা ফার্স্ট টাইম। একদিকে ষষ্ঠী দেবীর আশীর্বাদ, আর অন্যদিকে রকমারি পদের আয়োজন, জামাইয়ের রাজকীয় আপ্যায়ন চলছে। ষষ্ঠী দেবীর আশীর্বাদ থাকুক সঙ্গে, আজকের দিনটি কাটুক আনন্দে আদরে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে। চলো, টাটা।